পুরুষोत्तमम्। विक्रीतं वजवधूभिरिदं च विष्णु श्रद्धान्वितोऽनुशुनीयात् अथ वर्णयेदज। भक्तिं परा भगवती पतिलभ्यो कामं हृदरोगम् अस्वपहिनोति अचिरेण धीर। विक्रीतं वजवधू ভিরিদং চ বিষ্ণু। ভগবানের যেগুলো আমরা লীলা বলি না, সেগুলো ভগবানের কাছে খেলা। কেমন খেলা? বিক্রীতম, বিশেষ ধরনের খেলা। বিক্রীতম বজবধূ ভিরিদং চ বিষ্ণু। খেলা করছে কে? না স্বয়ং বিষ্ণু। কিন্তু বিষ্ণু তো খেলা করেনি বাবা, খেলা করেছে কৃষ্ণ। কিন্তু এখানে লেখা হলো বিষ্ণু। কেন না? ক্ষয় হতে গেলে কি বলে? ক্ষয়িষ্ণু। সহ্য করার ক্ষমতা যার থাকে তাকে বলা হয় সহিষ্ণু। তেমনি প্রবেশ করার ক্ষমতা যার থাকে তাকে বলা হয় প্রবিষ্ণু। পুরোটা বাদ দিয়ে দিয়েছে বিষ্ণু। মানে বিষ্ণু আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। এই যে খোল বাজাচ্ছে তার মধ্যেও আছে, যে অর্গান বাজাচ্ছে তার মধ্যেও আছে। তাই বলছেন বিক্রীতং বজবধূ ভিরিদং চ বিষ্ণু। বিক্রীতম ভগবানের খেলা, আমরা দেখছি লীলা। এই যে আপনারা ভালো ভালো টিভি সিরিয়াল ছেড়ে দিয়ে আপনারা এই হরিকথার আসরে এসেছেন, সৎসঙ্গের আসরে এসেছেন, কি হবে না? একটা পাবেন। এখানে এসেছেন তো একটা পাবেন আর একটা হারাবেন। ও মা, একটা পাবো আর একটা হারাবো। একটা পাবেন একটা হারাবেন, কিন্তু যেটা হারাবেন সেটা হারালেও লাভ। দেখুন শ্লোকটা কি বলছে। বিক্রীতম বজবধূ ভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশুনীয়াৎ অথ বর্ণয়েদজ। ভগবানের কথা যদি কেউ শ্রদ্ধা ভরে শ্রবণ করে, অনুশুনীয়াৎ, অনু মানে বারবার, বারবার যদি কেউ শ্রবণ করে কি হবে? বারবার শুনতে হবে। অথবা কেউ যদি না শুনতে পারেন, কেউ যদি বর্ণন করেন তাও চলবে। বিক্রীতং বজবধূ ভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত মানে শ্রদ্ধা চিত্তে অনুশুনীয়াৎ অথ বর্ণয়েদজ। কি লাভ হবে গো? আগে লাভটা বলি। ভক্তিং পরা ভগবতী পতিলভ্য কামং। শুনলে কি হবে না? পরাভক্তি লাভ হবে। এই পরাভক্তি বাবা যেমন তেমন ভক্তি নয়, ডাইরেক্ট আসে ওখান থেকে। ভক্তিং পরা ভগবতী পতিলভ্য কামং। আর হারাবেন কি? হৃদরোগম আসু অপহিনতি অচিরেণ ধীর। এই যে বাবা আমাদের কাম, হৃদের যে রোগ, মনোজ্বালা, সেগুলো দূর হয়ে যাবে। এটা হারালেও লাভ। দেখবেন কারো যদি চুলকানি থাকে, সে যখন চুলকায় খুব আনন্দ পায়, কিন্তু যে তাকে দেখে তার কিন্তু ঘেন্না লাগে। কিন্তু সেই চুলকানিটা বহন করে রেখেছে, তার কোনো অসুবিধা হয় না। দেখবেন যার চুলকানি হয় সে সবসময় দেখুন চুলকাচ্ছে, খুব আনন্দ পায়। কিন্তু সেই যে একটা রোগ, এটা তার কাছে কিছু মনে হয় না। তেমনি আমরা সবাই মায়ার দাস। আমরা মায়া আমাদেরকে যেমন চালাচ্ছে আমরা তেমনই চলছি বাবা। এই যে বাবা আমাদের কামনা বাসনা, হৃদের যে জ্বালা, এটা আমরা বহন করছি, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন কোনো সৎসঙ্গের কাছে যাই, যখন কোনো সাধুর কাছে যাই, তখন তারা দেখে ও এই লোকটি এত জ্বালা যন্ত্রণা বহন করছে, এর অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার দেখে অসুবিধা হচ্ছে। তাই তো বারবার এই আসরে ছুটে আসা, হে প্রভু তোমার ওই করুণার বাড়ি দিয়ে আমাদের পরিষ্কার করে দাও, আর যেন ওই ধুলো ঘাটতি আমাদের না। চলুন, সময় খুব কম আছে, প্রার্থনার আগে আমাদের গানটা শেষ করতে হবে। তাই একদম সরাসরি একটা লীলা আমরা আস্বাদন করব। যে ভক্তের নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দন কে ছিল না? ওই যে আমরা রাসলীলায় বলি না, মদন
শ্যাম ও মোহন মদনে মাতি। তো মদন যে আবার কোথায় গেল, রাসলীলার পরে তার কোনো খোঁজ পাওয়া যায় না। সেই মদন আবার যে ভক্ত রূপে জন্ম নিয়েছে, সেই ভক্তের নাম হলো ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দনের কথা আজ আমরা শ্রবণ করব। চলুন সবাই মিলে। আমার গোরা নাচে রে, আমার গোরা নাচে রে, আমার গোরা নাচে রে, আমার গোরা নাচে রে, গোরা নাচে রে। কি বাসুর ধ্বনির তীরে তীর মহাবিলাস হয়ে সমবয় বালক সঙ্গে। হরি হরি ও শিবা সুর ধ্বনি তীরে তীর মহাবিলাস সমবায় লোক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলাস হয়ে সমবয় বালক সঙ্গে। সুর ধ্বনি তীরে তীর মহাবিলাস সমবায় লোক সঙ্গে। কর তালে তালে ধ্বনি তো হরি হরি ধ্বনি। করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। বলে ওই তো আমার গোরাই নাচে, ওই তোমার ওরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। ওই তো আমার গোড়াই নাচে। আজ বাহু তুলে প্রেমানন্দে বলে ওই তো আমার গোড়াই নাচে। প্রেমানন্দে বাহু তুলে বলে ওই তো আমার গোড়াই নাচে। দণ্ড বাহু তুলে বলে ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়াই নাচে। জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতারে। জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতারে। হরি নাম হরি নাম হরি নাম বল ভাই। হরি নাম হরি নাম হরি নাম বল ভাই। শ্রীবাস ও শ্রীবাস, তোমার এই আঙিনায় কীর্তন হয়, প্রতিদিন কত শত ভক্তের পদধূলায় ধৌত হয় তোমার এই আঙিনা। জানো শ্রীবাস, আজও দুজন নতুন ভক্ত এসেছে গো। ওই দেখো আমাকে দেখার জন্য কেমন ঠেলাঠেলি করছে। যাও শ্রীবাস, সেই দুজনকে তুমি আপ্যায়ন করো। ঠিক আছে প্রভু, দাঁড়াও শ্রীবাস, আমার আদেশটা তুমি তাদের কাছে পৌঁছে দাও। কি আদেশ প্রভু? না, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে গিয়ে বলো সে আমার সঙ্গে থেকে হরিনাম করার সুযোগ পাবে। আর ওদের মধ্যে যে বড় ভাই তাকে গিয়ে বলে দাও সে শত জন্মেও আমার কৃপা পাবে না। হরি বল হরি বল। গৌর হরি, গৌর হরি, এ আপনার কেমন বিচার? দু ভাই কত আশায় বুক বেঁধে এসেছে। এক ভাইকে আপনি চরণে স্থান দিচ্ছেন, আরেক ভাইকে আপনি। শ্রীবাস, আমার কথা নিয়ে তোমাকে সমালোচনা করতে বলা হয়নি, আমার আদেশটা তুমি তাদের কাছে পৌঁছে দাও।
শিবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে বাবা যে আমি আদার ব্যাপারী, জাহাজের খবর না নেওয়াই ভালো। হঠাৎ করে যদি বলে কাল থেকে তোমার এই বাড়িতে কীর্তন করতে আসবো না, তখন আবার আমি যাই কোথায়? তাই যাই বাবা, আমি আদেশটা গিয়ে পৌঁছে দিই। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। ভাই আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আমরা অনেক দূর থেকে এসেছি গো। ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে আমরা দু ভাই এসেছি। ও তা তোমাদের মধ্যে ছোট ভাই কে? এই যে বাবা আমি, আমার নাম নরহরি সরকার। ও তুমি ছোট ভাই। মহাপ্রভুর আদেশ যে তুমি সারা জীবন মহাপ্রভুর সঙ্গে থেকে হরিনাম করার সুযোগ পাবে। আর তোমাদের মধ্যে বড় ভাইকে? এই যে গো আমি, মুকুন্দ সরকার। ও দেখুন, এবার যে কথাটা আমি বলতে যাচ্ছি যদি শুনে আপনার মনে আঘাত লাগে, দয়া করে আমাকে দোষী করবেন, কারণ এই কথাটা আমার কথা নয়, আমি বহন করে এনেছি মাত্র। মহাপ্রভু কি বলেছে জানেন? কি বলেছে গো? মহাপ্রভু বলেছেন যে শত জন্মেও তুমি গৌরের কৃপা পাবে না। যেই না বলেছে যে শত জন্মেও গৌরের কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার লম্ফ ঝম্প দিচ্ছে গো। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। শিবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছেন যে লোকটি বুঝি পাগল হয়ে গেল। এত বড় কথা মহাপ্রভু যদি কাউকে বলে দেয়, তার কি আর মাথা ঠিক থাকে? এই যে বাবা বলি, তুমি আমার কথাটা ভালো করে শুনেছো না না শুনে নিত্য শুরু করে দিলে? মহাপ্রভু বলেছেন যে তুমি শত জন্মেও গৌরের কৃপা পাবে না। হাত জোড় করে বলছো গো শিবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত, আমি মহাপ্রভুর কথা ভালো করে শ্রবণ করেছি। মহাপ্রভু বলেছেন আমি শত জন্মেও গৌরের কৃপা পাবো না। গৌরের কৃপা পাবো না। কিন্তু মহাপ্রভু তো বলেনি যে আমি কোনোদিনও গৌরের কৃপা পাবো না। মহাপ্রভু যদি বলতেন যে আমি কোনোদিন গৌরের কৃপা পাবো না, আমি এক্ষুনি গঙ্গায় গিয়ে আমার প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু আমার মহাপ্রভু বড় দয়াময়, আমার মহাপ্রভু বড় করুণাময়। করুণাময়, তিনি কৃপা করে বলেছেন যে শত জন্মেও আমি গৌরের কৃপা পাবো না। কৃপা পাবো না। শত জন্মে আমি গৌরের কৃপা নাই বা পেলাম। নাই বা পেলাম 101 জন্মে আমি গৌরের কৃপা পাবো। 101 জনমে গৌরের কৃপা পাবো। 101 জনমে আমি গৌরের কৃপা পাবো। 101 জনমে গৌরের কৃপা পাবো। শত জনম না হরি বল হরি বল হরি বল। শত জনম না হয়, আমি কেঁদে যাব। 101 জনমে
আমি গৌরের কৃপা পাবো। শত জনম না হয়, শত জনম না হয়, কেঁদে কেঁদে যাব। 101 জনমে গৌরের কৃপা পাবো। দেখুন মা, ধৈর্য কাকে বলে দেখুন। বলছে 100 জনম আমি কেঁদে কেঁদে পার করে দেব, কিন্তু 101তম জন্মে তো আমার কৃপা হবে। একেই বলে ধৈর্য। আর আপনারা বলছেন কাল দীক্ষা নিয়েছি, এখনো কোনো লাভ হলো না। বাবা হবে কি করে? ধৈর্য রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। মহাপ্রভু আর থাকতে পারল না বাবা, ছুটে এসে সেই মুকুন্দ কবিরাজকে গলায় জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তোমার মধ্যে এত অনুরাগ এরা তো জানতো না, তাই এই কঠিন শব্দটা আমি প্রয়োগ করেছি। আমি কি তোমায় কৃপা না করে পারি? কিন্তু মুকুন্দ, এই যে তোমরা দু ভাই একসঙ্গে গ্রাম ছেড়ে বাবাজি হব বলে আমার কাছে চলে এসেছো, এতে কি হবে জানো? তোমাদের গ্রামের মানুষ ভয় পেয়ে যাবে, ভাববে বাবাজি না হলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই ও যেহেতু ছোট, ও আমার কাছে থাক, আমার সঙ্গে থেকে হরিনাম করুক। আর তুমি যেহেতু সংসারের বড়, দেখবেন সংসারে যারা বড় হয় তাদের অনেক দায়িত্ব, তাই তুমি যাও, বাড়ি ফিরে যাও, সংসারী হও, আর সংসারীদের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করো। গৌর হরি, কত আশায় এসেছিলাম বুক বেঁধে, আর আপনি আমাকে আবার সংসারের কালো পাকে ধাক্কা দিয়ে দিচ্ছেন। এই মুকুন্দ, সংযত হয়ে কথা বলো। এই সংসারকে কালো পাক বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই সংসার যদি কালো পাক হয়, এই পাকে তাহলে তো আমারও জন্ম। শোনো মুকুন্দ, যারা মঠ মন্দিরে পড়ে আছে, ভগবান তো তাদের হয়েই আছে। কিন্তু যারা সংসারে থেকেও হরিনাম করে, কৃষ্ণ নাম করে, সৎসঙ্গ করে, ভগবান তাদের যে বড় ভালোবাসে। মুকুন্দ, ওই যে নারদ মুনি, একদিন নারদ মুনি দেখছেন ভগবান খুব কান্নাকাটি করছে। বলছে প্রভু আপনি কাঁদছেন? বলছে কাঁদবো না, ওই মর্তধামের একজন ভক্ত আমার নাম করে খুব কান্নাকাটি করছে, তার কান্না দেখে আমার কান্না পাচ্ছে। ও মা, কোথাকার রাম শ্যাম যদু মধু আপনার নাম ধরে কাঁদছে, আপনিও কাঁদছেন। আর আমি যে সারাদিন আপনার কত নাম করি, নারায়ণ নারায়ণ নারায়ণ, কই আমার জন্য তো আপনি কোনোদিন কাঁদেননি। বললো নারদ, তোমার জন্য আমি কাঁদবো, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এক বাটি তেল তোমাকে দিচ্ছি, একবারে কানাই কানাই পরিপূর্ণ। এই তেলটা নিয়ে তুমি এক পাক মর্তধাম ঘুরে এসো, কিন্তু মাথায় রেখো তেল যেন এক ফোঁটা মাটিতে না পড়ে। তেল যদি মাটিতে না পড়ে তোমার জন্য আমি কাঁদবো। ঠিক আছে তো প্রভু? ঠিক আছে, এই নাও আমি চললাম। এবার নারদ মুনি সেই তেলের বাটি নিয়ে মর্তধাম ঘুরে বেড়াচ্ছে। নারদ মুনি এক পাক সারা পৃথিবী ভ্রমণ করে চলে এসেছে। প্রভু এই নিন। নারদ, তেল পড়েনি তো? বললো প্রভু তো আপনি অন্তর্যামী, আপনি চোখ বন্ধ করলেই তো সব দেখতে পাবেন, দেখে নিন না তেল পড়েছে কিনা। ভগবান বলছে না, তেল কিন্তু এক ফোঁটাও পড়ে। তাহলে আমার জন্য এবার আপনি কাঁদবেন। বললো নারদ,
এবার বলো দেখি, আজ তুমি আমার কবার নাম করেছো? নাম? প্রভু আজ তো একবারও নাম হয়নি। বলছে কেন? বলো এই তেলের খবর রাখতে গিয়ে মাথায় উঠে গেছে নাম। হরিবল হরিবল। দেখলে নারদ, সামান্য তেলের কথা চিন্তা করতে গিয়ে আজ তুমি আমার নাম করনি। যে নারদ সব সময় নারায়ণ নারায়ণ করে। আর এই সংসারী জীব, এরা তেলের খবর, চালের খবর, ডালের খবর, বাবা মায়ের খবর, বউ বাচ্চার খবর, এত কিছুর খবর রাখার পরও যদি আমার জন্য কাঁদে, আমি তার জন্য কাঁদবো না? ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। মুকুন্দ শোনো, তোমরা যেহেতু সরকার মানে কবিরাজ, ওই কবিরাজই যেন কখনো বন্ধ করো না। একটা কথা মনে রাখবে, রোগীর চিকিৎসা করে যদি তার মনে আনন্দ দিতে পারো, জানবে তুমি ঈশ্বরের সেবা করো। আর তোমাদের ঘরের যে ঠাকুর, বংশের ঠাকুর গোপীনাথ, সেই গোপীনাথের সেবা যেন কোনোদিন বন্ধ করে দিও না। দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, 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 হরি নাম কৃষ্ণ নাম বিলাও গে। ফিরে যাও, প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, ওই শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, বলে বল হরি নাম, হরি বলে হরি বলো হরি নাম, একবার বলো কৃষ্ণ নাম, একবার বলো কৃষ্ণ নাম, হরি নাম সুধা নাম মধু নাম, বলো হরি নাম,
কোনো ভয় নেই গো। ওই দেখো, দু ভাই বাবাজি হব বলে গিয়েছিল, মহাপ্রভু এক ভাইকে পাঠিয়ে দিয়েছে সংসারে, বলেছে সংসারে থেকেও হরিনাম করা যায়, সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তালায়, এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এই, দাঁড়াও দাঁড়াও, জাতের বিচার নাই কথাটার প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। আছে আছে আছে, তাহলে প্রমাণ দাও। ওই হরিদাস, ওই হরিদাস, ওই হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি 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 বলে রে আমার, ওই হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরিদাস ঠাকুর নামাচার্য একদিনে 3 লক্ষ নাম জপ করতেন বাবা। তাহলে নামে সিদ্ধি লাভ করেছিলেন হরিদাস ঠাকুর, আর প্রণামে সিদ্ধি লাভ করেছিল কে গো? নামে সিদ্ধি লাভ হরিদাস ঠাকুর, আর প্রণামে রঘুনাথ দাস ঠাকুর। একদিনে 3000 বার প্রণাম করতেন, 1000 বার সাষ্টাঙ্গ প্রণাম, আর 2000 বার পঞ্চাঙ্গ প্রণাম। পারবেন? প্রণাম মানে কি? প্রণাম মানে হলো প্রকৃষ্ট রূপে নামা। কোথা থেকে নামা? অহংকারের উচ্চ থেকে নামা। এই অহংকার যদি থাকে বাবা, প্রণাম হবে না। অহংকারের আসন থেকে নামতে হবে, তবে হবে প্রণাম। এই হরিদাস ঠাকুর মুসলমানের ছেলে, কোনদিন মসজিদে যায়নি, কোনদিন নামাজ পড়েনি, সদা সর্বদা তার মুখে হরিনাম, কৃষ্ণ নাম। মুসলমান শাসনকর্তা ছাদে দাঁড়িয়ে আছে, আর হরিদাস ঠাকুর স্নান করে কৃষ্ণ নাম করে করে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে, কাফের, মসজিদে যায় না, নামাজ পড়ে না, হরিনাম করে। পান খাচ্ছিল বাবা, উপর থেকে থুতু দিল হরিদাস ঠাকুরের গায়ে। হরিদাস ঠাকুর দেখলেন যে গায়ে থুতু দিয়েছে, আবার গঙ্গায় স্নান করে, আবার যখন তার ওই পথটা দিয়ে পার হচ্ছে, ঘরটা দিয়ে পার হচ্ছে, আবার থুতু দিয়েছে। হরিদাস ঠাকুর আবার গিয়ে স্নান করেছে। এইভাবে 7 বার থুতু দিল, 7 বার স্নান করে এলো। 8 বারের বেলায় থুতু দিতে গিয়েও আর পারলো না। হরি বল হরি বল। ছাদ থেকে নেমে এসে বলছে, হরিদাস তুমি মানুষ নও, তুমি পয়গম্বর। 7 বার তোমার গায়ে থুতু ছিটিয়ে দিলাম, তুমি কোনো প্রতিবাদ করলে না, তোমার মধ্যে কোনো রাগ হলো না। বলছে, না হুজুর, রাগ হবে কেন? অন্যদিন 1 বার গঙ্গা স্নান করি, আজ আপনার কৃপায় আমি 7 বার গঙ্গা স্নান করেছি। ওই হরিদাস
ওই হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, আর তরঙ্গ ভারী। বন্যা যায় বলি হারি, তার তরঙ্গ বাড়ি। আমার প্রেম তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। বন্যার জয় বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। একবার হরি বলো বলে তোমরা নামো এই জলে। একবার হরি বল বলে, হরি বল, হরি বল। নাম এই জলে। ওগো ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো এই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো হরি বলো, ডোবার মতো। আবার ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি হরি বল। বল রে আমার। আবার ডোবারে মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। চারিদিকে তার নাম ছড়িয়ে পড়লো বাবা। একবার যদি কেউ মুকুন্দ কবিরাজের কাছে চিকিৎসা করায় আর দুবার যাবার দরকার হয়। আর তখন বাংলা বিহারে তো ভাগ ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহের আমল। এই হোসেন শাহের হলো তীব্র শুল বেদনা, এত ব্যথা। নবাব এই পেটের ব্যথায় ছটপট ছটপট করছে। কত কবিরাজ, কত হাকিম, কত বৈদ্য এলো, রোগ ধরতে কেউ পারছে না। যন্ত্রণায় নবাব ছটপট ছটপট করছে আর বলছে আমার রাজ্যে এমন কি কেউ নেই যে আমার এই পেট ব্যথা ঠিক করে দিতে পারে? বলল হুজুর একজন আছে। আছে? হ্যাঁ। কিন্তু সমস্যা হলো সে কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না। ও মা, তাহলে কি হবে? বলল চিকিৎসা যদি আপনাকে করাতে হয় আপনাকে ফকির বেশে যেতে হবে তার কাছে। নবাব মনে মনে চিন্তা করছেন যে রোগ হয়েছে, আমার যেতেই হবে। তাই বাবা ফকিররা যেমন আলখাল্লা পরে না, খেলার জামা পরে, ওই রকম ফকিরের রূপ ধারণ করে সবাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, বলি মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা? বলছে ওই যে যেখানে কীর্তন হচ্ছে ওটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। নবাব হোসেন শাহ আস্তে আস্তে গিয়ে দেখছে কত শত লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, বলি আমার চিকিৎসা হবে? আমি একজন ফকির মানুষ। বলছে তোমার চিকিৎসা তো আগে হবে, তবে দাঁড়াও, আমাদের এখন কবিরাজ ঠাকুর পুজো করছে, তো গোপীনাথের পুজো করছে, গোপীনাথের পুজো শেষ হলেই সবার চিকিৎসা হবে। হ্যাঁ, আপনি এই লাইনে দাঁড়িয়ে যান। আহা,